হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা জানেন বেশ কিছুদিন ধরেই আমরা সার্ভার সাইড ই-কমার্স ইভেন্ট ট্র্যাকিং এর জন্য গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে সেটআপ গুলো করতে হয় সেই বিষয়গুলো শিখছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব লাস্ট পর্ব, সেটা হলো পারচেস ইভেন্ট ট্র্যাকিং কিভাবে আমরা সেটআপ করব। ঠিক আছে? তার আগে আমি দেখাইতে চাই যারা আমার পূর্বের ভিডিওটি দেখে নাই, পূর্বের ভিডিওগুলো দেখলে সুবিধা হয়। আমার এই যে এডুকেশনাল চ্যানেল ট্যালেন্ট কেয়ার 21-এ ফেসবুক কনভার্সন এপিআই নামে একটা প্লেলিস্ট আছে। এখানে এসে আপনারা আমার পূর্বের যতগুলো ভিডিও আছে কনভার্সন এপিআই এর জন্য এগুলো দেখতে পারেন। এগুলো দেখলে পরে আমার বর্তমান ভিডিওগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। এর জন্য জাস্ট মানে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা দেখবেন এবং ভালোভাবে শেখার জন্য চেষ্টা করবেন। তাহলে চলুন আমরা আলোচনায় যাই। আজকে আমরা শিখবো কিভাবে, ঠিক আছে, পারচেস ইভেন্ট কিভাবে ট্র্যাকিং করা যায়। পারচেস ইভেন্ট ট্র্যাকিং করার জন্য আমাদের প্রথমেই আসতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমাদের সার্ভার সাইড একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এই যে ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পরে আমরা নিউতে যাব। এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা নাম দিতে হবে। সেটা হবে হলো, যেহেতু সার্ভার সাইডের জন্য এস দিলাম সংক্ষেপে, সার্ভার সাইড। তারপরে লিখলাম পারচেস, যেহেতু আমরা পারচেস ইভেন্ট ট্র্যাকিং করছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই যে GA4 ইভেন্ট এটাকে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে একটা দেখাই দিতে হবে, সেটা হলো এই যে SSGA ট্যাগ, যেটা এটাকে, কারণ এটার সাথে আমাদের সার্ভার সাইডের রিলেশন আছে, ইন্টিগ্রেট করা আছে। এখানে আমাদের ইভেন্টের নামটা লিখতে হবে আর কি। আমি যে নোট করে রেখেছি এই যে পারচেস, এটাকে জাস্ট আমি কপি করলাম, না টাইপ করতে একটা সময় লাগে এই কারণে আর কি। জাস্ট কপি করে পেস্ট করে দিলাম। তারপরে আমাদের ইভেন্ট প্যারামিটার ক্রিয়েট করতে হবে। আপনারা জানেন ইভেন্ট প্যারামিটার কয়েকটা লাগবে। আমি 4টা ওপেন করে নিলাম, 4টা রো নিলাম। তারপরে আমি এখানে নোট করে রেখেছি। প্রথমে আমি এটাকে কপি করছি, কন্টেন্ট টাইপ, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে এখানে লিখে দিলাম প্রোডাক্ট, কারণ কন্টেন্ট টাইপ আমাদের সবসময় প্রোডাক্ট। তারপরে আমাদের যেটা লাগবে সেটা হলো ভ্যালুস। জানেন আপনারা ভ্যালুস আমাদের এখানে দিতে হবে। কপি করে পেস্ট করলাম ভ্যালুস। এখানে আমাদের প্রোডাক্ট প্রাইস দিলে হবে না। আমরা এর আগের যতগুলো ইভেন্ট আছে সেখানে কিন্তু আমরা প্রোডাক্ট প্রাইস দিয়েছি ভ্যালুসের জায়গায়। এখানে কিন্তু প্রোডাক্ট প্রাইস দিলে হবে না। পারচেসের ক্ষেত্রে আমাদের পারচেস ভ্যালু দিতে হবে, এটা মনে রাখবেন। কারণ ই কমার্সে বিভিন্ন ধরনের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে, কাজেই এই পারচেস ভ্যালুটা এখানে সিলেক্ট করলে পরে যথাযথ ইনফরমেশন গুলো কালেক্ট হবে আর কি। তারপরে আমাদের দিতে হবে হলো কারেন্সি। এই যে কারেন্সিতে গেলাম, কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা ভেরিয়েবল দেখাই দিলাম আমাদের প্রোডাক্ট কারেন্সি। আর এখানে আমাদের কন্টেন্ট আইডির জায়গায় এই যেটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমাদের যেটা দেখাতে হবে ভেরিয়েবল, এখানে আলাদা ভেরিয়েবল হবে। অন্যান্য ইভেন্ট যেগুলো আমরা এর আগে ক্রিয়েট করছি তার মতো হবে না। এখানে আমাদের দেখাইতে হবে এই যে এটা পারচেস প্রোডাক্ট মানে জাভাস্ক্রিপ্টের যেটা, এটা দেখাইতে হবে। তারপরে আমাদের আরেকটা রো দিতে হবে, সেটার জন্য হলো আমরা যে ডিডুপ্লিকেট করব, ডিডুপ্লিকেটের কাজটাও আমি সেরে নিচ্ছি। এটার জন্য আপনারা জানেন ইভেন্ট আইডি নামে আমাদের একটা ভেরিয়েবল আছে, এটাকে দেখিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি এটা ডিডুপ্লিকেট করার জন্য, কারণ আমরা ফেসবুক ইভেন্ট ম্যানেজারে যখন টেস্ট ইভেন্ট করি তখন দেখা যায় যে আমাদের ব্রাউজার সাইট থেকে এবং সার্ভার সাইট থেকে ইভেন্ট ট্র্যাকিং হচ্ছে, সেটাকে আমাদের এক করতে হয়। এক করার জন্য ডিডুপ্লিকেট করতে হয়। ওই ডিডুপ্লিকেটের জন্যই আমাদের এই কাজটা করতে হয় আর কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমার এই কাজও শেষ। এখন ট্র্যাকিং ট্রিগারিং করতে হবে। আমাদের ট্রিগারিং এর জন্য
আমাদের পারচেজ ট্রিগারকে সিলেক্ট করতে হবে। এই যে পারচেজ ট্রিগার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শেপ দিলাম, একটু ওয়েট করেন। শেপ দেওয়ার পরে আমাদের সার্ভার টু সার্ভার সাইজের যে কাজ সেটা শেষ হলো। এখন আমাদের ব্রাউজার টু ব্রাউজার যে ট্যাগ আছে, ব্রাউজার টু ব্রাউজার ট্র্যাকিং এর জন্য একটা আমাদের ট্যাগ আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পারচেজ ট্যাগ। এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে আসলাম, এখানে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে আমাদের এই যে এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো এখানেও আমাদের ইভেন্ট আইডি দেখাই দিতে হবে। এই যে এই ইভেন্ট আইডি, এটাকে আমাদের দেখাতে হবে ইভেন্ট আইডি। তারপরে আরেকটা হলো মোড সেটিং এ গিয়ে আরেকবার এটাকে দেখাইতে হবে। এটা হলো ডিডুপ্লিকেটের জন্য আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা, খুব সহজভাবে দেখাচ্ছে আপনাদেরকে। এখন জাস্ট সেভ করবেন আপনারা। আমি যেভাবে করছি সেটা ফলো করেন। যে আমাদের দুটা কাজই শেষ, ব্রাউজার টু ব্রাউজার এবং সার্ভার টু সার্ভার। ঠিক আছে, এখন আমি সাবমিট করব। সাবমিট করার জন্য আমি জাস্ট এখানে লিখবো হইলো এস পারচেস, জাস্ট একটা নাম দিলাম, পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে আমরা এটাকে প্রিভিউ মোডে যাব, ডিবাগ মোডে গিয়ে চেক করব যে এটা কি যথাযথভাবে কাজটি সম্পাদন হয়েছে কিনা। ওয়ার্ক স্পেসে গেলাম, ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে প্রিভিউ মোডে গেলাম। প্রিভিউতে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। প্রিভিউতে ক্লিক করার পরে আমরা যাব এখানে এসে আমরা প্রত্যেকটা ইভেন্টে ক্লিক করব। এখন প্রথমে পেজ ভিউ, এটাকে বলে পেজ ভিউ। তারপরে এই যে প্রোডাক্ট একটা ক্লিক করলাম, এটাকে বলা হলো ইভেন্ট ভিউ অথবা ভিউ কন্টেন্ট। তারপরে আমরা এটাকে, তারপরে যে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তারপর একটু ওয়েট করেন। আমরা চেক আউট পেজে আসলাম। চেক আউট পেজে আসার পরে আমাদের চেক আউট, এখানে এসে আমাদের প্লেস অর্ডার করতে হবে। প্লেস অর্ডার করার জন্য আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম। ক্যাশ অন ডেলিভারি, একটু ওয়েট করবেন। ক্যাশ অন ডেলিভারি, আই হ্যাভ রিড, এগ্রি, প্লেস অর্ডার। আমরা পারচেস পেজ পর্যন্ত, থ্যাংক ইউ পেজ পর্যন্ত আসলাম। এখন আমরা আমাদের পিকজেল হেল্পারে চেক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পারচেস ইভেন্ট আমাদের কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে। এখানে আমরা দেখি ইভেন্ট আমাদের ইনফরমেশন আসছে কিনা। এই যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কারেন্সি, মানে ইনফরমেশন কিন্তু পাচ্ছে। আমাদের ইভেন্ট ট্র্যাকিং কিন্তু সাকসেস। এখন আমরা এটাকে আবার চেক করার আছে আমাদের ফাইনাল চেক, সেটা হলো আমরা ইভেন্ট ম্যানেজারে গেলাম। ফেসবুক ইভেন্ট ম্যানেজারে গিয়ে এটাকে আমরা এখন ক্লিয়ার অ্যাক্টিভিটি দিব। তারপরে নতুন করে রিফ্রেশ করে আমরা, নেট যদিও স্লো, ঠিকভাবে হচ্ছে না, তারপরেও দেখি ট্রাই করে। ফেসবুক পিকজেল হেল্পারে আমরা দেখেছি যে সেখানে সাকসেস। এখানেও হবে, একটু সময় নিতে পারে। আমরা ধাপে ধাপে যাই। এই যে ভিউ কন্টেন্ট, একটু ওয়েট করতে হবে। নেট স্লো তো, ভিউ কন্টেন্ট করলাম, তারপর এড টু কার্ট, এত স্লো, এড টু কার্ট। আমরা কিন্তু ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে চেক করার জন্য এখন ফেসবুক বিজনেস ম্যানেজারে কিন্তু আছি। ইভেন্ট ম্যানেজারের পেজে আছে, এখন এড টু কার্ট করলাম। নেট স্লোর কারণে একটু দেরি হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা, ফাইনালি প্রসিড টু চেক আউট পর্যন্ত আসলাম। এখন আমরা জাস্ট একটা ক্যাশ অন ডেলিভারি, এখানেও আমরা, মানে এটা হলো ব্রাউজার সাইড আর কি। প্লেস অর্ডার দিলাম,
মানে পারচেস পেজে চলে আসলাম আমরা। এখানে আসার পরে আমরা এবারে ইভেন্ট ম্যানেজারে যাব, আবার এখানে রিফ্রেশ দিব, দেখি কি অবস্থা দাঁড়ায়। ভিউয়ার্স, নেটের কারণে এখানে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কাজ কিন্তু সাকসেসফুলি হয়েছে। এই যে পারচেস ব্রাউজার, বাকি কাজগুলো যেহেতু হয়েছে এটাও ঠিকমতোই হয়েছে। আমরা এই যে এখানেও দেখতে পাই, এই যে এখানেও দেখতে পাচ্ছি আমরা টেক অ্যাসিস্ট্যান্টে এই যে আমাদের সার্ভার সাইট পারচেস টেক সাকসেসফুলি ফায়ার, আমাদের কাজটি সাকসেসফুলি মানে সম্পাদিত হয়েছে। আর আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।